রাজধানীর হাটগুলোতে পশু আসতে শুরু করেছে, বাড়ছে দর্শনার্থী ও ক্রেতাদের আনাগোনা। এই মুহূর্তে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে কোরবানির পশুর হাটে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, কেমন ভিড় দেখছেন কোরবানির হাটে এবং সেই সাথে পশু বেচাকেনা কেমন হচ্ছে জানাবেন। গত কদিন ধরে বৈরী আবহাওয়ার কারণে যে পশুর যে অস্থায়ী হাটগুলো সেগুলো প্রস্তুত করার ক্ষেত্রে বেশ কিছুটা অসুবিধা হয়েছে এবং সেই সঙ্গে পশু আনা সেগুলোকে প্রস্তুত করার ক্ষেত্রে সেই অসুবিধার মধ্যেই কিন্তু যে হাটের যে প্রস্তুতি সেই প্রস্তুতি বলা যায় যে এগিয়ে চলেছে। সেই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে যে অস্থায়ী হাটগুলোতে কিন্তু পশু আসছে, তবে সবচেয়ে বড় বড় পশু যেগুলো সেই জায়গাগুলোতে ভিড় বেশি এবং সেক্ষেত্রে আকর্ষণীয় যে পশুগুলো হচ্ছে সেগুলোর পাশে একটু সেলফি তোলা, দাম দর করা, সেই ধরনের আমরা পরিস্থিতি দেখছি এই উত্তরা দিয়াবাড়িতে। যদি বলি, আমরা একটি পশুর সামনে রয়েছি এবং আমি একটু মালিকের সাথে কথা বলতে চাই। এই গরুটা কোথা থেকে নিয়ে এসেছেন এবং এর কোন নাম আছে কিনা এবং এর দাম কত চাচ্ছেন? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গরুটা নিয়ে আসছে চুয়াডাঙ্গা থেকে, দাম দিয়েছে 5.5 লাখ। নাম বাহাদুর রাখেছে, বাহাদুর মিয়া নাম। আসলে এই নামগুলো দেয়া মোটামুটিভাবে ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য চেষ্টা, এবং সেই সঙ্গে এবং যারা লালন পালন করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই গৃহস্থ যারা, তারা কিন্তু এসেছেন এই পশু বিক্রি করার জন্য। তবে এখন পর্যন্ত যে বেচা বিক্রির যে অবস্থা সেটি আমরা বলবো না যে এখন পর্যন্ত সেভাবে বেচা বিক্রি শুরু হয়েছে। বিক্রেতারা কিছুটা হতাশ অবস্থায় রয়েছেন যে ক্রেতা আসবে কিনা সেই অবস্থার মধ্যে। আমরা আরেকটা পশু রয়েছে, এর কোনো নাম দিয়েছেন কিনা? হ্যাঁ আছে, এর নাম আছে তোতামিয়া। তোতামিয়া কতদিন ধরে লালন পালন করেছেন? এটা 3 বছর। 3 বছর যাবত পালন করছে। আচ্ছা, তোতামিয়ার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 7,50,000। 7,50,000। আমরা পাশেই আরেকটি জায়গা সুলতান রাজা, সেই গরুটি বলা হচ্ছে যে প্রায় 35 কেজি 35 মন ওজন হবে এবং সেক্ষেত্রে দাম চাওয়া হচ্ছে প্রায় 14 লক্ষ টাকা। এরকমভাবে কিন্তু যে বড় যে পশু, সেই পশুর সামনে উৎসুক মানুষের ভিড় রয়েছে এবং সেই সঙ্গে সেই পশুর সঙ্গে ছবি তোলা এবং আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষজন এখন যারা আসছেন তারা আসলে যাচাই বাছাই করছেন, বিভিন্ন হাটগুলোতে ঘুরছেন, ঘুরে ঘুরে দেখছেন যে কাঙ্ক্ষিত স্বাদ এবং সাধ্যের সঙ্গে সমন্বয় ঘটিয়ে যে পশু কেনা। তবে বেচা বিক্রি হয়তো ধারণা করা হচ্ছে আগামীকাল থেকে হয়তো বেচা বিক্রিতে বাড়বে। সেক্ষেত্রে লাস্ট যে দুদিন, সেই দুদিনই কিন্তু মূল বেচা বিক্রি এবং দাম দরের হিসাব নিকেশগুলো আসলে সেই সময় হবে। এখনও প্রচুর পশু আসছে এবং ক্রেতা সেই তুলনায় এখন পর্যন্ত কম।